মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা করছি সরল সুদ কষা। আগের দিন আমরা ফর্মুলা শিখেছি এবং কয়েকটা অঙ্ক করে নিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আজকেও আমরা কিছু অঙ্ক করে নিই। প্রথম অঙ্কটা দেখো কি আছে। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। তো চলো দেখো অঙ্কটা কি বলছে, যে কিছু টাকা তিনি ধার করেছিলেন এবং 6 বছর পর উনি দেখলেন যে সুদের পরিমাণটা আসলের 3/8 হয়েছে। তো আসল কত সেটা তো বলা নেই, তো ধরে নিই যে আসলটা হচ্ছে মনে করো পি টাকা। তাহলে ধরি আসল সমান পি টাকা। অতএব সুদ কত হবে? সরল সুদ অঙ্কে বলা আছে আসলের 3/8। তো এর থাকলে গুণ করতে হয় তোমরা জানো, অর্থাৎ পি ইন্টু 3/8 এত টাকা, তার মানে 3p/8 এত টাকা। এটা হচ্ছে সুদের পরিমাণ। আর সময়টা কত না, সময় টি সমান হচ্ছে 6 বছর, এটাও অঙ্কে দেওয়া আছে। তাহলে আমাদের কি বের করতে হবে না, রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার আর বের করতে হবে। তোমরা ফর্মুলা প্রত্যেকেই জানো, ফর্মুলাতে পুট করে দাও বা এইভাবে ফর্মুলাটাকে আবার লিখে নিতে পারো, PTR/100। তাহলে এখান থেকে আমরা কি পাবো, আর আর বের করতে হবে, যেহেতু R পেয়ে যাচ্ছি 100I/P × T। চলো এবার মানগুলো বসিয়ে দিই। তাহলে দেখো 100 × I মানে কত, এই যে সরল সুদ এটা মানেই তো I মানে হচ্ছে 3p/8 3p/8। আর নিচে আছে কত, P × T। তাহলে নিচে লিখে দিই P × T মানে কত, 6 বসিয়ে দিলাম। চলো এবার কাটাকুটি করে ফেলি, p ক্যান্সেল আউট, এটা কেটে নিই। এই যে = হচ্ছে 25/4, মানে এটাকে পূর্ণ ভাঙলে কত হচ্ছে, এই যে 6 পূর্ণ 1/4। তাহলে বার্ষিক সরল সুদের হার সমান আমরা কত পেলাম, অর্থাৎ R হয়ে গেল এত %। অর্থাৎ তিনি টাকাটা ধার করেছিলেন 6 পূর্ণ 1/4 বার্ষিক সরল সুদের হারে টাকাটা ধার করেছিলেন। পরের অঙ্কটা কি আছে দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? এই অঙ্কটা করাচ্ছি কারণ একটু অন্য ধরনের আছে। দেখো একদিনের দেওয়া আছে সুদটা এবং সুদটা আছে পয়সাতে, তো এইগুলোকে আমরা প্রথমে ক্যালকুলেট করে নেব। তাহলে কি লিখব না, একদিনের সুদ সমান 5 পয়সা, তাই তো? তাহলে 1 বছর মানে কত, 365 দিন। সেই জন্য আমরা লিখে নেব 1 বছর, বা 1 বছর সমান 365 দিন। 365 দিনের সুদ কত হবে না, 365 × 5 পয়সা। এবার এই পয়সাটাকে যদি টাকা করি তাহলে আমরা কি পাবো, তাহলে 365 × 5/100 পয়সা সমান 1 টাকা হয়, তাহলে 100 দিয়ে ভাগ, তাহলে এত টাকা। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 1 বছরের সুদ, তাই না? তার মানে সময়টা 1 বছর এবং সুদটা এত টাকা। আর আসল কত ছিল দেখো দেওয়া আছে, আসল সমান হচ্ছে 292 টাকা। তাহলে সুদের হার বা আর, এখানে আমাদেরকে বের করতে হবে আর সমান
কত। তো আর সমান আমরা ফর্মুলা জানি 100i/pt। তো চলো বসিয়ে দিই, তাহলেই পেয়ে যাব। 100i মানে হচ্ছে এটা, তাহলে 365 × 5/100 এত, ইন্টু নিচে আছে p × t, অর্থাৎ p সমান কত না 292, আর t মানে 1, 1 বছরের সুদ। তাহলে এখানে t সমান 1 বসিয়ে দিতে পারো। এইবার কাটাকুটি করে নিই, চলো। এই যে হয়ে গেল, এটা কাটবে তোমার 73 দিয়ে, দেখো 73 দিয়ে কাটছে এটা, আর এটা হবে 5, তাহলে হয়ে যাচ্ছে 25/4, তার মানে 6.14, এটাও তাই বেরোলো 6.14%। অতএব তোমরা লিখবে বার্ষিক শতকরা সুদের হার 6.14। পরের অঙ্কটাতে সময় বের করতে হবে। দেখো কি বলছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করি। তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নেব। অঙ্ক করার ট্রিক্সগুলো তোমাদের শিখিয়ে দিই, প্রথমে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নেবে। তো চলো দেখি কি কি দেওয়া আছে। তাহলে সুদের হার দেওয়া আছে প্রথমেই, বার্ষিক সরল সুদের হার 8%, আর এর মানটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে না আসল দেওয়া আছে, দেখো আসল সমান 600 টাকা, আর সুদ দেওয়া আছে, দেখো সরল সুদ সমান 168 টাকা। দেখো এইগুলো দেওয়া আছে। কি বের করতে হবে আমাদের, টাইম বা সময়, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো তোমরা দেখো এখান থেকে টাইমের ফর্মুলাও লিখে নিতে পারবে। টাইমের ফর্মুলা কি হয় না 100 × i/p × r। তো চলো এখানে আমরা বসিয়ে দিই মানগুলো সব। তাহলে 100 × i মানে কত 168, বাই নিচে হচ্ছে 600, ইন্টু আর মানে কত না 8%। তাহলে চলো বসিয়ে দিই, পেয়ে যাব তাহলে আমরা এই যে 7/2 মানে 3.1/2, তাহলে এত বছর বেরোবে উত্তরটা। তাহলে নির্ণেয় সময় সমান হচ্ছে, সময়টি সমান হচ্ছে 3.5 বছর, কারণ এখানে বার্ষিক সুদের হার দেওয়া ছিল, এটা টাইমটা আমরা পাবো বছরে। তাহলে দেখো যদি আর, পি এবং আই দেওয়া থাকে আমরা সহজেই টিটা নির্ণয় করতে পারলাম। পরের অঙ্কটা আবার একটু অন্য ধরনের। কি আছে দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি। এখানে দেখো আমরা ফেরত পাচ্ছি যখন, তখন সুদে আসলে, মানে সুদও আছে আসলও আছে। তাহলে এখান থেকে আমরা শুধু সুদটা বের করে নিতে পারবো। তো চলো লিখে নিই, সুদ প্লাস আসল সমান কত আছে না সুদ প্লাস আসল সমান হচ্ছে 1200 টাকা, আর আসল সমান আছে 800 টাকা। তাহলে দেখো অতএব সুদ সমান কত হবে, সুদ সমান হয়ে যাচ্ছে 1200 মাইনাস 800 টাকা সমান হয়ে যাচ্ছে 400 টাকা। এটা পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে না সুদের হার দেওয়া আছে, অর্থাৎ আর সমান কত দেওয়া আছে দেখো 10%, এটা। তাহলে আমাদের কি বের করতে হবে এখন, আমরা পি জেনে গেছি, আসল মানে হচ্ছে পি, আর সুদ মানে হচ্ছে আই, আর জানা আছে, আমাদের বের করতে হবে টি। তাহলে টি, তাহলে আমরা সুদটা এখানে খালি আলাদাভাবে ক্যালকুলেট করে নিলাম। 1200 হচ্ছে সুদ প্লাস আসল, তার থেকে আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলেই আমরা শুধু সুদটা পেয়ে গেলাম। তাহলে এবার বসিয়ে দেবো টি এর জায়গাতে কি ফর্মুলা না 100i/PR।
তো চলো এখানে বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব 100 ইন্টু আই মানে কত পেলাম 400 টাকা, বাই পি মানে কত 800 ইন্টু আর সমান 10%। তাহলে এবার কাটাকুটি করে নিই, তাহলে দেখো হয়ে যাচ্ছে 5 और 5, তার মানে সময়টা আমরা পেয়ে গেলাম। অতএব সময় সমান 5 বছর, সময়ের মানটা আমরা পেয়ে গেলাম 5 বছর। এটা হলো উত্তর, অর্থাৎ তিনি টাকাটা জমা রেখেছিলেন 5 বছরের জন্য। পরের অঙ্কটা একেবারে অন্য ধরনের, চলো দেখে নিই কী বলছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। আমাদেরকে দুটো জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার আর একটা হচ্ছে মূলধন। এখানে কিন্তু মূলধন বা আসল দেওয়া নেই, কিন্তু একটু কায়দা করে আমরা এটা বের করে নিতে পারবো। তো চলো কী উপায়ে বের করে নিতে পারবো সেটা দেখে নিই। তাহলে প্রথমে লিখে নিই 7 বছরে সুদ প্লাস আসল। কি বলো? 7 বছরের সুদ, 7 বছরের সুদ প্লাস আসল টাকা সমান কত দেওয়া আছে? দেখো অঙ্কে সমান দেওয়া আছে 7,100 টাকা। আবার দেখো দেওয়া আছে 4 বছরের সুদ প্লাস আসল। একটা জিনিস ভালো করে খেয়াল করো, এটাকেও লিখে দিই 4 বছরের সুদ। এখানে কিন্তু বছর বছর সুদটা বাড়বে, আসলটা তো একই থাকবে, তাই না? কাজেই 7 বছরের জন্য যা আসল ছিল 4 বছরের জন্য আসলটা কিন্তু একই, শুধু 7 বছরের সময়টা বেশি বলে সুদের পরিমাণটা বেশি, সেই জন্য টোটাল টাকাটা বেশি হয়েছে। আর 4 বছরের 7-এর তুলনায় কম, সুদও কম হবে, সেই জন্য সুদ প্লাস আসলটাও কম হবে। আসলটা একই থাকছে, শুধু সুদটা বাড়া কমা করছে। তো চলো এটা কি বলেছে? 6200 এত টাকা। এখন দেখো যদি আমরা দুটোকে বিয়োগ করতে পারি, বিয়োগ করলে কি পাবো না 3 বছরের সুদ, 3 বছরের সুদ। এখানে দেখো 7 বছরেও যা আসল ছিল 4 বছরেও একই আসল, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে আসল আসল কেটে যাচ্ছে, প্লাস আসল মাইনাস আসল, মানে দুটো আসলই বাদ দিয়ে দিলাম আমি। তাহলে পড়ে থাকলো খালি 7 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল বাদ, মানে আমি এই 3 বছরের সুদটা খালি পেয়ে গেলাম। তাহলে বিয়োগটা করে নিই, এই যে 900 টাকা। 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, অতএব 1 বছরের সুদ কত হবে? কত হবে বলো? তাহলে 900/3 এত টাকা, মানে 300 টাকা। তো দেখো আমরা 1 বছরের সুদ এখানে বের করে নিতে পারলাম। তো যে কোনো একটা বছরের 4 বছর কিংবা 7 বছর যে কোনো একটা বছরের সুদ আমরা বের করে নিই, মনে করি 7 বছরেরটাই বের করে নিই। তাহলে অতএব 7 বছরের সুদ সমান কত হবে? 1 বছরেরটা যদি 300 হয় তাহলে 7 বছরেরটা হবে 3 × 7 = 2100 টাকা। দেখো এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? 3 বছরের সুদ 900, তাহলে 1 বছরের সুদ 300 এবং 7 বছরের সুদ 3 × 7 = 2100 টাকা। এইবার দেখো 7 বছরের সুদ প্লাস আসল সমান এটা ছিল, তাহলে এখান থেকে আমি আসলের মানটা বের করে নিতে পারি। অতএব একদম উপরের 1 নম্বর যে সমীকরণটা, এটাকে যদি আমরা 1 নম্বর বলি আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বলি, তো 1 নম্বর সমীকরণে দেখো 7 বছরের সুদের মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা আসল কত পেয়ে যাব না, আসল সমান ওইদিকে কত আছে 7100, এটা হচ্ছে সুদ প্লাস আসল, তার থেকে 7 বছরের সুদটা আমি বাদ দিয়ে দিলাম। কি করলাম?
7 বছরের সুদ প্লাস আসল মাইনাস 7 বছরের সুদ। বোঝা গেল? মাইনাস, এটাকে যদি তোমরা বুঝতে না পারছো তাহলে পাশে এইভাবে লিখে নিতে পারো যে 7 বছরের সুদ প্লাস আসল সমান ছিল 7100 এত টাকা ছিল। আবার 7 বছরের সুদ, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, 7 বছরের সুদ এটা কত না 2100 টাকা। তাহলে এই দুটো যদি বিয়োগ করে দাও দেখো, তাহলে 7 বছরের সুদ 7 বছরের সুদ মাইনাস হয়ে গেল, তাহলে পড়ে থাকলো আসল। তাহলে আসল সমান এটাও বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকছে দেখো 5000 টাকা। এখানে টাকা আছে। ক্লিয়ার হয়েছে এবার সবার ব্যাপারটা? 7 বছরের সুদ প্লাস আসল থেকে 7 বছরের সুদটা বাদ খালি, তাহলে আসলটা আমরা পেয়ে গেলাম। আসলটা তো যে কোনো বছরের জন্যই একই থাকে সরল সুদের ক্ষেত্রে। তাহলে আমরা আসল টাকাটা পেয়ে গেলাম 5000 টাকা। এইবার কি বের করতে হবে দেখো, বার্ষিক সুদের হারটা বের করতে হবে, তাই না? তাহলে তুমি আসল জেনে গেছো, এটা পি সমান আসল জেনে গেছো, পি সমান 5000। তুমি সময় ধরো যদি 1 বছরের জন্য বের করো তাহলে আমরা লিখবো 1 বছরের সুদ 300 টাকা। তাহলে সময়টা যদি তুমি টি সমান 1 বছর ধরো তাহলে সুদ আই সমান 300 টাকা লিখবো। তুমি সময়টা যে কোনো ধরতে পারো, 7 বছর ধরলে সুদটা লিখতে হবে তোমাকে 2100 টাকা। তুমি যদি সময়টা 4 বছর ধরো তাহলে তোমাকে সুদটা লিখে করে নিতে হবে 4 বছরে কত সুদ বেরোচ্ছে। বা যদি তুমি 3 বছর সময় ধরো তাহলে সুদটা 900 টাকা, এইভাবে লিখে নিতে হবে। তাহলে দেখো কি পাচ্ছি, অতএব আর ইজ ইকুয়াল টু পাই 100i/pt। চলো মানটা বসিয়ে দিই, 100 ইন্টু আই মানে 300 বাই পি মানে হচ্ছে 5000 ইন্টু টি মানে 1। তাহলে বসিয়ে দিলাম মানগুলো। তাহলে দেখো পেয়ে গেলাম 6। অর্থাৎ তোমরা উত্তরটা কি লিখবে, যে আসল 5000 টাকা এবং সুদের হার সমান 6%, বার্ষিক সুদের হার সমান 6%। এবারের অঙ্কগুলো একটু বড় বড় আছে, তো আমরা পরের ভিডিওতে এই বড় বড় অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে, সেই অঙ্কগুলো তোমরা বুঝে করে নিতে পারবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।